পরিব্রাজকের ভূমিকা নিয়েছেন মনকে, শরীরকে ভাগবতে বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে মন প্রাণ বয়সযুক্ত করে ভাগবতের সেবা দিয়েছেন। আজও একটু দিন, আর মাত্র কয়েকটি দিন আছে, তারপর শেষ হয়ে যাবে। আমি একটু শুরু করেছি। ভগবানের জন্মলীলা বৃত্তান্ত সম্বন্ধে বহু মঙ্গল কথা প্রচলিত আছে। ভগবানের কথা সর্বাধিক বহুল আছে ভাগবত। গীতাকে স্বয়ং ভগবান অর্জুনকে উপদেশ সঙ্গে বলেছেন, জ্ঞানের কথা বলেছেন, ভক্তির কথা বলেছেন, মুক্তির কথা বলেছেন। গীতা এবং ভাগবত বড় খুব একটা প্রভেদ নেই, অনেক মিল আছে। গীতা এবং ভাগবতে অনেক মিল আছে। যে প্রেম বৈরাগ্য ওই সব বিষয় একটু আলাদা বিষয় আছে ভাগবত। ওটা আপনারা তো রোজই শুনছেন, রোজই জানছেন, পড়ছেন। ভগবানের লীলা কথাটুকু, ভগবান বিষয়গুলো ভাগবতে, ভগবান যা অর্থ করেছেন তা গীতাতে। ভগবান নিজে যেটা বলেছেন গীতায়, ভগবান সম্বন্ধীয় বিষয় ভাগবত। আবার ভগবান স্বয়ং অনেক কথা বলেছেন, ব্রহ্মাকে, উদ্ভবকে, ঋষিমুনিদের, নানা জনকে উদ্দেশ্য করে। যেখানে লীলার কথাও আছে, উপদেশ কথাও আছে, ভক্তির কথা আছে, প্রেম আছে, ঘোরাঘোর আছে। আমরা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, খুব খুব জ্ঞান আমরা ঠিক ঠিক উপলব্ধি করতে পারি না। যার বিষয় নিয়ে হচ্ছে তার কথা, তার ভাব, তার অনুভূতি আমাদের অনেক বেশি বেকুল করে। আর আমরা তো এমনিতে চাই যে কোথায় একটু পুণ্য হবে। যদি একটু পুণ্যের রাস্তা খুঁজে পেয়ে যায় তো মানবের স্বাভাবিক ধর্ম, তার ভিতরে একটু অদ্ভুত ভয় থাকে। যদি পাপ হয়ে থাকে নরক হবে, যদি পুণ্য হয়ে যায় দুর্নীতি প্রাপ্ত হবে। কিন্তু পুরুষোত্তম ভাষা যারা ভাগবত কথা শ্রবণ কীর্তন বেশি করছে, ভয় কেন? কোনো কিছুতে ভয় থাকবার কথা না। ভয়কে করে হয় মুক্ত মন, মুক্ত জীবনযাপন দেখে কি বলছে,
সেই সব ব্যাখ্যা, সেই সব গাথা সকলের শ্রবণ কীর্তন আবশ্যক। ভাগবত স্বয়ং বলছে, মা এই ভাগবতকে ভগবানের প্রত্যক্ষ স্বরূপ, ভগবানের প্রত্যক্ষ স্বরূপ হচ্ছে স্বয়ং ভাগবত। ভগবানের প্রত্যক্ষ স্বরূপ শব্দ ব্রহ্মময় ভাগবত। ভাগবত কথা হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ, অনুভব হচ্ছে, তোমার চেতনায় জাগরিত হচ্ছে, ভগবানের স্বরূপকে উপলব্ধি করার প্রয়াস হচ্ছে। কখনো কাঁদছ, কখনো হাসছ, কিসের জন্য? ভগবানের বাক্য প্রত্যেকটি কথা তোমার ভেতরে হৃদয়ঙ্গম হচ্ছে। খুঁজে দেখো, তোমার রূপটি মানা হচ্ছে, বস্তুত তুমি কি মানা? এই যে 84 লক্ষের অন্তহীন জীবন, আমার কাছে অন্তহীন জীবন শেষ হচ্ছে না। শেষ জন্মে ঈশ্বর ভগবানের প্রিয় পাত্র হয়েছে, শেষ জন্মে ঈশ্বর ভগবানের প্রিয় পাত্র হয়েছে। ভগবান তোমাকে আশীর্বাদ পুষ্ট করেছে, কৃপালম্ব করেছে, নাম দিয়েছে, আহার দিয়েছে, ঘর দিয়েছে, পরিচর্যার ব্যবস্থা করেছে, মন সন্তোষের ব্যবস্থা করেছে, জল সব দিয়েছে তোমাকে। শুধু নাম শুদ্ধ করতে করতে, নাম বলতে বলতে চিত্ত শুদ্ধি কর, মন শুদ্ধি কর, কর্মে যোগ হও, জ্ঞানে যোগ হও, ভক্তিতে যোগ হও, প্রেমে যোগ হও, আমার কাছে আসো। কি বলছে? এই সব যুক্ত হও, আমার কাছে আসো। তুমি তার কাছে যখন যাবে, কি নিয়ে তার কাছে যাবে? তুমি যার কাছে যাবে কি নিয়ে যাবে? যাবার বেলা কি নিয়ে যাবে? কি নেবে? কি থাকবে তোমার কাছে? একটাই শুধু থাকে, যেটা কর্মফল। এই কর্মফল যখন কর্ম করবে তবে তো ফল আসবে। আবার এমনই যে কর্মফলটা তোমার কাছে, ওর হিসেব থাকবে ভগবানের কাছে। এখন দেখো বলছে, ভগবানের গুণ কীর্তন করা আবশ্যক। ভগবানের গুণ লীলা স্মরণ দান নিমিত্ত ভগবানের বহু নাম বহু জন বিদিত। কেউ গোপাল বলে, কেউ গোবিন্দ বলে, কেউ মাধব বলে, কেউ কেশব বলে, কেউ হরি বলে, কেউ কৃষ্ণ বলে। যার যেমন মনের ইচ্ছে তেমন করে গোবিন্দকে ডাকছে, ভগবানকে ডাকছে। তুমিও দাও তো তেমন নাম, তুমিও তোমার মতো করে গোবিন্দকে ডাকতে পারো, তুমি তোমার মতো করে নাম দিতে পারো। কিন্তু মনে রাখবে, যে নাম দেবে সে নামের প্রতিরূপ প্রতিবিম্ব তোমার হৃদয়ে যেন জেগে থাকে, বেঁচে থাকে, সাক্ষাৎ হয়ে যায়। অমরত্ব মানুষ মনে রাখার মধ্যে নয়। মানুষ মনে রাখবে কি মনে রাখবে না, তারা মনে রেখে তোমাকে অমর করবে কি করবে সেটা তুমি দেখবে না। কিন্তু এই জন্য তুমি অমর হয়ে যায় শুধু গোবিন্দের নাম মনে করতে করতে। দেখুন, এই জীবন শুরু করেছেন শূন্য থেকে, যাবার বেলা শূন্য হয়ে যায়। জীবনটা পুরো শুরু করেছেন শূন্য দিয়ে, পুরো জীবনকে পরিক্রমা করে প্রত্যেকটা দিন, প্রত্যেক মানব তার অতীত জীবনের একবার পরিক্রমা করে না, আধ্যাত্মিক জীবনে একবার পরিক্রমা করে না। তোমার ধর্মীয়রা যে কি করেছে, তোমার সেবা জীবন কি হয়েছে, পরার্থে কি কর্ম করেছো, একবার পরিক্রমা করো, মন ভ্রমণ করো। যাবার বেলা কি হচ্ছে, একটা মস্ত বড় শূন্য, কিচ্ছু নেই, সব রেখে গেছে পার্থিব জগতে। তো মাতৃগর্ভ থেকে শূন্য হয়ে জন্মগ্রহণ করেছো, কিচ্ছু ছিল না, শুধু প্রারব্ধ ছিল। এই জন্য কিছু থাকবে না, শুধু প্রারব্ধ যাবে। মনকে লয় করে, প্রাণকে লয় করে প্রারব্ধ যাবে। আত্মমুক্তি পেলে সে স্বয়ং তুমি জানো। তোমার চেয়ে সবচেয়ে বড় শিক্ষক জগতে আর না। তুমি জ্ঞানবান শিক্ষক, তুমি প্রেমী ভক্ত, তুমি ভগবানের অপার ভালোবাসার পাত্র, কারণ তুমি স্বয়ং ভগবানের অংশ। ভগবানকে তার অংশকে ঘৃণা করতে পারে,
মানুষ মানুষকে ঘৃণা করে, কিন্তু ভগবান তোমায় ঘৃণা করে না, কারণ তুমি ভগবানের অংশ। যে মানুষ মানুষকে ঘৃণা করে প্রকৃতপক্ষে সে তো মানুষ না। যে মানুষ মানুষ ঘৃণা করে সে মানুষ প্রকৃত মানুষ না। কারণ ভগবান যখন তোমায় ঘৃণা করে না, ঈশ্বর যখন তোমায় ঘৃণা করে না, তুমি ঘৃণা করছো কেন? তার মানে প্রকৃতি তোমার মানুষ, ভেতরে তোমার মানুষ, মনুষ্যত্ব বোধ তোমার কিছু নেই, ঈশ্বরত্ব তোমার ভেতরে নেই। যিনি এই মানব জীবনের মানবিক বোধ যার জেগেছে, চেতন বোধ যার হয়েছে, জগৎ কল্যাণে যিনি সমর্পিত হয়েছে, মনে রাখবে ঈশ্বরীয় গুণ তার ভেতরে ঢুকেছে, স্বয়ং ঈশ্বর তার মধ্যে বিরাজমান হয়েছে। ভগবান কখনো ডাক করে তোমায় ফেলে দিয়েছে? করে না। তোমার জন্য সব ব্যবস্থা করেছে, স্বয়ং তুমি করো। ভগবানকে না দিয়ে গ্রহণ করেছে, ভগবানকে না ডেকে চলে গেছে। কোন জীবন ভগবানকে কখনই তুমি ডাকো না। যখন যখন সমস্যা সংকট হয়েছে তখন ডেকেছে। সুখে ভগবানকে পরিহার করেছে, দুঃখে ভগবানকে গ্রহণ করেছে। তুমি কি ভাবো ভগবান জানে না? ভগবান বুঝিনি? ভগবান তোমার অন্তরাত্মায় প্রতিধ্বনিত হচ্ছে, তুমি যা বলছো সেটাই রিসিভ হচ্ছে। তুমি বাস্তবিক কিছু না, স্বয়ং রিসিভ করছো, তুমি গ্রহণ করছো। এই জগৎ প্রকৃতি থেকে সব গ্রহণ করে তুমি স্বয়ং কি ভগবানের অংশ থেকে বিস্মরিত হয়ে নিজেকে ভুলে গেছে। তোমার ভেতরে কানেক্টিভিটি, পরমাত্মার সঙ্গে যে তোমার ভেতরের আত্মার কানেক্টিভিটি ছুটে গেছে, এই নারী কাটবার সঙ্গে সঙ্গে পরমাত্মার টানটাও কেটে দেবে। যখন জন্মেছ নারী কেটেছে, মাতৃগর্ভে অদ্ভুত বিষয় দেখো, মাতৃগর্ভে নারী কাটলে তুমি বাঁচবে না। আবার জন্মের পর তোমার ওই নারী না কাটলে তুমি স্বয়ং বাঁচবে। কি অদ্ভুত বিষয় দেখো। আর যখন ভেতরে নারী কেটেছে, যখন ভেতরে নারী কাটেনি তখন পরমাত্মার দর্শন হয়েছে। যখন বাইরে এসে নারী কেটে দিয়েছে তখন পরমাত্মার অংশ থেকে তোমার অনেক দূরত্ব হয়েছে, মায়া হয়েছে। সেই তো পরম সাধন, পরম ধারণা, আত্মদর্শী, জ্ঞানদর্শী, ব্রহ্মদর্শী, যিনি নারী কাটবার পরেও মায়া দ্বারা বেষ্টিত হয়ে উঠেছে, মায়াকে চিনেছে। মায়া কখন তোমার উপর কাজ করবে না? যখন তুমি জগৎ মায়াকে জানবে, তার প্রতি গভীর টানটুকু কেন হচ্ছে, মায়া কেন হচ্ছে, লোভ কেন হচ্ছে, সম্পর্কের বেড়াজাল কেন হচ্ছে, এইসব সত্য যখন জানবে, মায়া তখন তোমাকে মনে রাখবে। সত্য জানবেও যোগমায়া কারণ, যেদিন যোগমায়া তোমার কৃপা করবে, এইসব সব কিছু থেকে শুরু হয়েছে। কারণ ভগবান যা করছেন সব যোগমায়াকে দিয়ে করছে। সেদিন তুমি এই জায়গা থেকে সরে এই পরমাত্মা এবং আত্মার সঙ্গে ভেতরে যুক্ত হওয়ার প্রচেষ্টা করবে। এই যুক্ত হওয়ার প্রচেষ্টাটা গুরুদেব করেন বলে সূত্রধার বলে বলি। মা রাধে রাধে। এই গুরুকে তাই সূত্রধার বলা হয়। গুরু কি করেছে? কামারের দোকানে হাপড় দেখেছো? তোমাকে বলছে হাপড় যখন দিচ্ছে, যখন বায়ু হয়ে দিচ্ছে, বলছে তোমাকে প্রাণায়াম করো, সর্বক্ষণ জপ ধ্যান করো। আর কি হয়েছে? তখন তপ্ত লোহর মতো লাল হয়ে গেছে, অর্থাৎ ওই লাল লোহ বিশুদ্ধ হয়েছে। তুমি স্বয়ং এই তোমার জীবনে, কর্মজীবনে সমস্ত আসক্তি শেষ হয়ে তুমি একদম সেই লাল তপ্ত লোহের মতো পবিত্র হয়ে গেছে। এরপরে গুরুদেব কি বলছে? তোমাকে কিরূপ বানাতে চাই, ভগবানের কিরূপ ভক্তি তোমার ভিতরে আছে, প্রয়োজনটা কি ভগবানের, তুমি তোমার ভগবানের কি প্রয়োজনে আসবে সেটা স্বয়ং ভগবান নির্ধারণ করে। যখন গুরু যেমন তুমি আপনাতে পারে না, স্বয়ং ভগবান নির্ধারণ করেছে, তেমনি ভগবানের কাছে কিরূপ ভক্তি তোমার প্রাপ্তি হবে, তোমাকে কি কাজে লাগাবে সে স্বয়ং ভগবানই জানে। এই জন্য কেউ দাস্য ভক্ত, কেউ শান্ত ভক্ত, কেউ
কেউ বাৎসল্য, কেউ বধূ, ভিন্ন ভিন্ন রূপে এসেছে। তিনি স্বয়ং স্থির করবেন। এই কামারের দোকানদারের মতো তিনিও ঠিক করবেন আমি কি বানাবো, অর্ডার করেছে সবজি বানাবেন, দা বানাবেন, বইটা বানাবেন, কি বানাবেন, কি কাজে লাগবে। কিন্তু দেহ সেই এক। যখন যখন যেমন প্রয়োজন পড়েছে তখন তখন তোমাকে তেমন করে ঈশ্বর কাজে লাগে। স্বয়ং অর্জুনকে দেখে কখনো বলছে শিল্প উপাসনা করো, অস্ত্র নিয়ে আসো, কখনো বলছে ইন্দ্রাদিলোকে যাও, অস্ত্র নিয়ে আসো, কখনো বলছে দুর্গার উপাসনা করো, জয়ী হোক। তখন তখন গুরুদেব তোমাকে কি করবে? ইন্দ্রিয় সংযম করো, দুর্গা জ্ঞান অর্পণ করো, নিরঙ্কারী হোক, লক্ষ্মীকে অধিষ্ঠিত করো, এবং কি হয় বিনয় প্রাপ্ত হোক, সরস্বতীকে অধিষ্ঠিত হোক। তো বিনয় হলে সরস্বতী জ্ঞান প্রাপ্ত হয়েছে, নিরহংকারী হলে লক্ষ্মী জ্ঞান প্রাপ্ত হয়েছে, সংযমী হলে দুর্গা জ্ঞান প্রাপ্ত হয়েছে, বিরাগ্য হলে শিব জ্ঞান প্রাপ্ত হয়েছে। এই সব যখন প্রাপ্ত হবে তখন তুমি মায়াতনকে ছেড়ে দেবে। তখন আমাকে মায়া ছেড়ে দেবে, না আমাকে দেখা যাবে। এতজন দেবতাকে তুমি সিদ্ধ করে ফেলেছে, ওরা সবাই পরম করেছে তোমাকে, তত্ত্ব লুহিয়ে দেবে, তোমাকে পরিশুদ্ধ করেছে, তোমার চিত্তশুদ্ধি হয়েছে, নির্মল হয়ে গেছে। তম রজ কোনো গুণ তোমাকে রাখতে পারেনি, সাত্বিক গুণ একটা অবস্থা মাত্র। কিন্তু সাত্বিক গুণ পার হয়ে যখন নির্মল গুণ প্রাপ্ত হবে তখন তোমাদের এবং তোমার ভগবানের কোন অভেদ থাকবে না, এই প্রভেদ থাকবে, এক গোবিন্দ হয়ে গেছে। তোমার গোবিন্দ এবং তোমার কিসের প্রভেদ? কিছু শুধু বাইরে কোনো শরীর দেখা যায়। গোবিন্দ তোমার এইরূপ শরীর ধরেছিল, জগতে যত প্রকার অবতার এসেছে তুমিও সেই প্রকৃতির সেই রূপ ধরেছ। তফাৎ তোমাতেই পরমানন্দ স্বরূপ ব্রহ্মানন্দ স্বরূপ ভগবানের মধ্যে তফাতেই এই জাগতিক জগৎ বিষয়ে তার সব মনে আছে, তোমার মনে নেই। তিনি এসেছেন তোমাকে উদ্ধার করবার জন্য, আর তুমি এসেছ উদ্ধার প্রাপ্ত হওয়ার জন্য। দুয়ের মধ্যেই তফাৎ। তুমি জলে ডুবে এসেছো সংসার করে, তিনি তাকে উদ্ধার করবার জন্য, নৌকা দিয়ে উদ্ধার করবার জন্য এসেছেন। এই জন্য ভগবান স্বয়ং কি করেছেন? জগতে দূর দূরান্ত ব্যাপী দেখে, এই জগৎ মাঝারে দেখো, তার সর্বাংশ তৈরি করে 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 গুরুকে পাঠিয়ে দিয়েছেন, যাও উদ্ধার করে নিয়ে আসো, যাও উদ্ধার করে নিয়ে আসো, যাও। জগৎময় তিনি স্বয়ং সৃষ্ট হয়েছে। আনন্দ এই সমস্ত গুরুরূপ গুরু একদিন স্বয়ং মিলেমিশে একাকার হয়ে পরম ব্রহ্মস্বরূপ ভগবানের পুরো ভাবে মিলিত হবে। যিনি পরম সত্য বলেছেন, তিনি পরম জ্ঞানী, যার প্রত্যেকের প্রতি যিনি জগতে নিরহংকারী হয়েছে, তিনি স্বয়ং বিষ্ণুর চরণ পাদ লক্ষ্মী স্বরূপা, তার চরণকে সেবা করার উপযুক্ত পদ হয়েছে। এরপর কি বলছেন? লজ্জা সংকোচ ত্যাগ করে সেই নামের সমর্পিত বসো। দেখো, যখন তোমরা অনেক সময় বসো, বহুজন কীর্তনের আসরে বসেছে, কখনো তালি দিতে লজ্জা করো, কখনো কীর্তন করতে হরে কৃষ্ণের কথা বলতে লজ্জা করো, রাধে রাধে বলতে লজ্জা করো। লজ্জা কেন করো? কেন লজ্জা করো? এটা তার জীবনের অভ্যেস নয়, এটা তার জীবনের অভ্যেস নয়, এটা তার সাধন করবে। এই সংসার জীবনের লেখাপড়া আর আধ্যাত্মিক জীবনের লেখাপড়া দুয়ের মধ্যে ঠিক মুদ্রা উল্টো দিক। একই মুদ্রা, কিন্তু একজন অপরকে দেখে না। ঠিক একই মানুষ আধ্যাত্মিক জগৎ এবং মাইক জগৎ দুটো থেকে নিজেকে এপিটুপি করতে পারে না। যিনি মাইক জগতে গেছেন তার বহু কষ্ট হয় পারমার্থিক জগতে ফিরে আসছে। যিনি এই দুয়ের থেকে বেরিয়ে নিজেকে প্রত্যক্ষ করেন, এভাবে নিজের খোলস থেকে বেরিয়ে এসে নিজেকে প্রত্যক্ষ করেন, তখন তিনি মাইক জগৎ পারমার্থিক জগৎ দুটোকে দেখা যায়। যখন মাইক জগৎ পারমার্থিক জগৎ দুটোকে দেখে স্বয়ং এই জায়গা থেকে বেরিয়ে আসে, তখন তারা আধ্যাত্মিক গতি প্রাপ্ত হয়ে যায়। এই যে মহাপ্রভু বলেছে সম্পূর্ণ সমর্পণ, পরমানন্দ স্বরূপ ভগবানের কাছে নিজেকে সমর্পিত করেছেন। কেন করো? আমি তো বলেছি তুমি চাইছো না, কেন করো? তো তোমার কি সিদ্ধান্ত হয়েছে? তুমি জন্ম জন্ম ধরে শুধু জন্ম চক্রাকারে বলবে? বলবে এই যে সংসার জীবনে ঝাড়ুর বাড়ি আরো করবে,
সংসার জীবনে ঝাড়ু বাড়ি আরো পেতে চাও, খাও। দুঃখ কষ্ট আরো পেতে চাও, চাও। যদি তোমার এই ভাবনা থাকে তাহলে তোমার করতে কি করবে? ভগবান কি বলেছে জানে না? কলির জীব কিছুতেই তার পিতা মাতাকেও দেখবে না, শুধু তার নিজে স্বামী স্ত্রী এবং তার সন্তানকে সীমিত হয়ে যাবে। এই জন্য না, তুমি কলিমুক্ত হও, তোমার পরিবারকে সত্য ত্রেতা ওই জায়গায় চলে যাও। ওই জায়গায় যেতে গেলে তোমাকে হরিনামের পরিমণ্ডল তৈরি করতে হবে, ব্রজভূমি তৈরি করতে হবে, সংস্কার আদি প্রয়োগ করতে হবে, সিদ্ধ চেতনা তাকে দিতে হবে, এবং সেটা তুমি ছোট্টবেলা থেকে দেবে। তবে সে যখন জানবে যে ভগবানের প্রথম স্বরূপ পিতা এবং মাতা, তখন সে তুমি ছাড়বে, সে জগৎ তুমি ছাড়বে। জগতের যতজন ঋষি মহারিষি আছে, সাধু বড় পুরুষ এসেছে, মহাপুরুষ এসেছে, যখন সে সন্ন্যার জন্মেও গেছে, দেখে তো মাকে বলে গেছে, বিনা মায়ের অনুমতিতে গেছে, স্ত্রীর অনুমতি নিয়েছে, বিনা স্ত্রীর অনুমতি নিয়েছে। তোলে বসে বাবাকে ওনাদের দিকে দেখে কি বলেছে? বলেছে কি এখন যাবে? বাবা আমি তোকে ছেলে তাকে করবো, আমি যেদিন যাবো তারপরে তুই চলে যাস। তারপর তোরা সবাই যাবে, তোরা সবাই গঙ্গায় জলে বসে থাকতে। তারপর কি করেছে? সাধন ভজন করেছে, কত সময় মাকে পাননি, পেয়েছি। যিনি জগৎ মাকে পেতে চান তিনি লৌকিক মার ভজন সাধন করেন। লৌকিক মা অর্থাৎ গর্ভধারিণী মাকে বাদ দিয়ে অলৌকিক মাকে, জগৎ মাকে প্রাপ্ত হবে কি করে? এই মাকে বাদ দিয়ে ওই মা প্রাপ্ত হবে। তাদের মধ্যে যে একটা অন্তর্যোগ রয়েছে, এক বিশাল আন্তরিক যোগ রয়েছে। এই মাকে বাদ দিয়ে ওই মা প্রাপ্ত হবে কেন? এই মার আশীর্বাদ ওই মা প্রাপ্ত হবে, তো এই মার আশীর্বাদ নাও ওই মা প্রাপ্ত হবে। তো তুমি একে বাদ দিয়েছো, ওকে কেউ কি করে পাবে? এই সত্যের মতো না। এই জন্য এই জন্ম আমি একদিন বলেছিলাম, দু একটা পাঠে বলেছি, যিনি পিতা এবং পুত্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ অবস্থান থাকে, যে পিতা এবং পুত্রের বন্ধুত্বপূর্ণ অবস্থান থাকে, সহায়ক অবস্থা থাকে, সর্ব সেখানে নিবাস করে। জগতের পিতা এবং পুত্রের চেয়ে শ্রেষ্ঠ বন্ধু আর জগতে কোথাও খুঁজে পাবো না। আমি একদম তোমায় চ্যালেঞ্জ করে বলছি, যেই পরিবারের পিতা এবং পুত্র এক এবং অভিন্ন হৃদয়, সর্ব সেখানে নিবাস করে, এবং তাদের চেয়ে শ্রেষ্ঠ জগতে শান্তি সুখ কোথাও আর নেই। কিন্তু এটা বহু বহু মানুষের ভেতর তুমি এটা পাবে না, পাবে না। এই জন্মে এই মানুষগুলো, ওই মহাপুরুষগুলো মাতাকে পিতাকে বাদ দিয়ে করেনি। তুমি যদি করে থাকো তো পিতাকে বাদ দিয়ে পরম পিতা পাবে না, মাতাকে বাদ দিয়ে পরম মাতা পাবে না। এই সত্যটা যখন জানবে, তোমার সংস্কার আদি তোমায় বলবে যে আমি সেবা দিই, মায়ের সেবা, পিতার সেবা, জগতের সেবা, পারিবারিক সেবা, তবে রাষ্ট্রীয় সেবা হবে। এই সেবার ভাব ক্রমশ বাড়বে, বিকশিত হবে, ব্যাপক রূপ নেবে। তোমার হৃদয় কতটুকু বুঝে দেখবে যে তোমার অনেক বড় হৃদয় হয়েছে, আকাশের চেয়ে বড়। যার ঘরে কিচ্ছু নেই সে লোকে খাওয়াতে চায়, আর যার ঘরে আছে সে একদম কৃপণ হয়ে আছে। এই দুটো স্বভাবের কারণে কিন্তু ভগবান যাকে কৃপণ করেছে তাকে ধন দিয়েছে, কিন্তু মন দেয়নি, বা সবার ক্ষেত্রে নেই। কিন্তু আবার দেখো, যিনি যার ঘরে কিচ্ছু নেই তার তো ইচ্ছে আমি যেন অধিক লোকে খাওয়াতে পারি। বস্তুত এটা হয়েছে ভগবান তার মনকে বড় করবার জন্য, তার মনকে বিপুল করবার জন্য, ব্যাপক করবার জন্য, তাকে মুক্ত করবার জন্য তাকে এরূপ করে দিয়েছে। তুমি যত মানুষের মাঝে মিলিত হবে, মানুষকে সেবা করবার তোমার ইচ্ছে হবে, তত তোমার মুক্তির পথ প্রশস্ত হবে, কারণ তো কেটে যাবে। তোমার আছে হয়তো তুমি দিচ্ছ না, তোমার নেই তোমার ব্যাপক, তুমি নেই তো তোমাকে কৃপা করেছে, না হয়তো তোমার আজ এইরূপ মানসিক স্থিতি তোমার জন্মাবে না। তুমি দেখো এইরূপ নির্মল নিয়ম পালনকারী হৃদয়ে পরম প্রিয়তম
প্রভুর নাম সংকীর্তনের প্রভাবে অনুরাগ ও প্রেমের বীজ অঙ্কুরিত হয়। নির্মল যে পুজো, যে সাধনা, যে কীর্তন, যে নাম, যে ভাগবত পাঠ, ভগবানের সেবায় অর্থনে যে কখনোই তোমার ভিতরে কোনো সুখা ছিল না। বিচার করবে তোমরা যখন দাদা গোবিন্দকে পুজো দিতে যাও, সেবা দাও, তোমরা কখনো কখনো একে অপরকে ঠেলাঠালি করো, আজ আমার সঙ্গে মুক্তি দিয়ে দেয়। ও বলবে না না আমার অফিস আছে, ক্লাস আছে, অমুক আছে, তমুক আছে, ডাক্তারের কাছে যাবো, সময় নেই, মন ভালো নেই। কাকে দেওয়ার জন্য? গোবিন্দ ভগবানের সেবা দেওয়ার জন্য ভক্তের ঠেলাঠেলি হচ্ছে। তুমি স্বয়ং হচ্ছো তুমি ভক্ত। কেহ কেহ একটা প্রণাম করবার জন্য 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে, 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে। একটা ফুল নিবেদন করবার জন্য মাসের পর মাস লাইন করে থাকে, অপেক্ষা করে কবে তার সেই প্রিয় গুরুদেবকে, ওই মানুষটিকে, ওই পরম ভক্তকে একটু নিবেদন করে দেবে, একটু জল খাওয়াবে, একটা ফল দেবে। তুমি যখন তোমার গোবিন্দকে কাছে পেয়েছো, তুমি খেলায় ভগবানকে ছেড়েছো, শুধু আমার কাছে দেখো সুশীলা দেবী কি করেছে? যখন সব পেয়েছে, যখন সব পেয়েছে, ওই সময় শুধু আমার বাইরে গিয়েছিল কিছুদিনের জন্য, গয়না ভর্তি ছিল, দাস দাসে অনেক হয়েছে। তো আমি যেটা দেখেছি যে ভগবানের অতিথি মাকড়সার জ্বালানি আছে, ধন পেয়েছে, মন কেড়েছে, সেবার ভাব কেড়েছে। আজ তোমার সেবার ভাব কেন কেমন? কারণ তোমার প্রাচুর্য হয়েছে। এই জন্য ভগবান মাঝে মাঝে প্রাচুর্য কেড়ে নেই, দুঃখে তাকে তোমার বারবার মনে হয়। দেখবে আমাদের সমাজ জীবনে যে সমস্ত ছেলে মেয়েরা কখনই তার বাবাকে দেখে না, মাকে দেখে না, তার করবে না রোজ বলি বলে, হঠাৎ বড় কোনো ধরনের বিপদ হয়ে গেছে, তখন কিন্তু পুনর্বার সে তার বাবার কাছে ফিরে আসে, মায়ের কাছে ফিরে আসে, প্রণাম করে কাঁদাকাটি করছে, অনেক কিছু করছে। ভুল তো করেই ফেলেছে, তো মা বলবে ভুল তো করেই ফেলেছে, তোমারই তো ছিল। বাবা বলবে মাকে তোমারই তো মেয়ে, ভুল তো করেই ফেলেছে, এখন আর কি করবে? ওরা ক্ষমা করে দিয়েছে, কিন্তু স্বয়ং নিজেকে প্রশ্ন করে দেখো, তোমার সামান্য বহু, তোমার সামান্য আনন্দের জন্য তুমি তোমার পিতা মাতাকেও ত্যাগ করতে পারো, সেবা থেকে বঞ্চিত করতে পারে। তাই ভগবান মাঝে মাঝে তোমার অনেক কিছু কেড়ে নেন, তোমার ভেতরে সেবা ভক্তি টিকে থাকার জন্য, প্রেম টিকে থাকার জন্য। ভগবানের অনুরাগ হয়েছে, তা হয়েছে, বুঝতে পারে কার হয়েছে ভগবানের অনুরাগ? ভগবানের যদি অনুরাগ, আমি তো অনেককে বলেছি মা পুরুষোত্তম দাস মালা জপ, যুক্ত থাকো, 64 মালা জপ, 100 মালা জপ, 100 মালা বলি 64 মালা জপ, বারবার বলছে 64 মালা জপ, 16 মালার মধ্যে লিমিট থেকে না, 64 মালা জপ। কেন? আমার জন্য বলেছি, তোমরা করো না। তো ভগবানকে তুমি ভালোবাসো, তুমি বলছো ভালোবাসো, তো ভালো যখন বাসো ভগবানকে ডাকো, খেতে দেবে, পড়তে দেবে, গল্প করবে, একসঙ্গে থাকবে, মনোরূপ হয়ে তার সঙ্গে চলবে। কোথায়? কাজের সঙ্গে, যেখানে কাজে কাজে ভগবানকে পাশে রাখো, কর্ম করছো ভগবানকে পাশে রাখো, কীর্তনাদি করছো ভগবানকে পাশে রাখো, ছেলে মেয়েদের জন্য করছো ভগবানকে মনে রাখো। করতে করতে চলো না, 64 মালা কেন? 1064 মালা হয়ে যাবে। শুনেছ? শুনো না কেন? অনুরাগ নেই। এখন দেখো, আজকে তোমার নাতি আসো, নাতনি আসো, সারাদিন কোলে ফিটে করে নিয়ে সারাক্ষণ থাকবে, আবার বাকি দাদুরা রাগ করবে না, কিন্তু ভগবানকে রাখছো না কেন? তাতে প্রত্যক্ষ সংযোগ নেই, প্রত্যক্ষ প্রেম নেই। এই প্রত্যক্ষ প্রেম তো জাগাতে হবে। ভাগবত প্রত্যক্ষ প্রেম
দান করে, কত গ্রহণ করবে। অনেকে আবার শুনে, আমি বলেছি রোজ একটু করবে, তো কি আধা পৃষ্ঠা কেউ এক পৃষ্ঠা কেউ 2 লাইন করে, ওই নিয়ম রক্ষা না। যাকে ভালোবাসা তাকে ছেড়ে দেওয়া যাবে? যাকে ভালোবাসা তাকে সেবা না দিয়ে পারবে? যাকে ভালোবাসা তাকে সেবা না দিয়ে পারবে? তো তুমি গোবিন্দকে ভালোবাসো, গোবিন্দের সেবা দিচ্ছ না, কিচ্ছু করতে হবে না। ভাগবতটুকু ভগবানের সামনে নিয়ে বসো, জল ফল দিয়ে ভগবানের সামনে ভাগবত পাঠ করো, ওখানেই বসো, ওই তো ভগবানের সেবা লাগে। ভগবানের কথা বর্ণন করলে, ভগবানের জন্য চোখে জল আসলো, তোমাকে দিনহীন ভাবলে, অনন্ত জনম পথে করে রইলে, প্রভু কবে তুমি কৃপা করলে আমাকে উদ্ধার প্রাপ্ত করবে? জগতের জন্য বলো, মা ওকে ভালো করে দাও, এই গরিব ওকে, কষ্ট ছেলেটা, ও মেয়েটার কষ্ট, ও পরিবারটার কষ্ট হচ্ছে, তুমি তাকে ধন্য করো, কৃপা করো, বলো, বলতে শিখো। অন্যের জন্য, অন্যের মঙ্গল বলতে শিখো। ভুলে গেছো না, শুধু নিজের মঙ্গল মঙ্গল বলবার জন্য রোজ এই জন্মে ত্যাগ করো বলে ভগবান তোমার কথা শুনছেন। তুমি অন্যের জন্য বলো, দেখবে তোমার হবে। তুমি অন্যের জন্য বলো, তোমার হবে। আচ্ছা, কেন তুমি আমার জন্য মালা বানাচ্ছ? কেন তুমি ফল দিচ্ছ? কেন তুমি নানান বস্তু নিয়ে আসো? কেন? কিসের জন্য বলেছি তোমাদের? বলিনি? কেন আমার ভালোবাসো নাকি অন্যের জন্য? অন্যের জন্য বলে দিও ভালোবাসো, ওইটাই তো বললাম। তোমার গোবিন্দকে দাও, পরিবার পরিজন সমাজ যেখানে আছে রেখে দেবে। গল্প বললে তো শেষ হবে না। তোমার বাড়িতে সকালে বিকেলে দুপুরবেলা দেখবে অনেক পশু পাখি আসবে, দিয়েছে খেতে আসে। যদি এমন হয় তোমার পূর্বপুরুষ এসেছে বলে, আমি তো সেটা জানি না, যারা আসে সেই জন্মটা তো তুমি পাবে। এসে আজ তোমার দাঁড়ে দাঁড়িয়ে দেখছে, এক পুষ্টি মুড়ি, 2টো বিস্কিট, পিছনে কিছু দিয়েছে, খেয়ে চলে গেছে। দাও না, কত কিছুই তো তোমরা খেয়েছে, কত কিছু তো খেয়ে ফেলে। এই 10-5 টাকার বস্তু তুমি তোমার পশু পাখি দিতে পারো, কেন তুমি হৃদয়হীন? কেন তুমি হৃদয়হীন? তোমার মনে এইটুকু কি জাগ্রত হয় না যে তোমার কাছে ওরা চেয়েছে? ভগবান স্বয়ং ঋষি নারদকে নিয়ে জগতের দুয়ারে দুয়ারে ঘুরেছে ভক্তকে পরীক্ষা করার জন্য। বলছো তুমি ভক্ত, আমি তো বলিনি, তুমি বলছো তুমি ভক্ত। তো ভক্ত কিসে? ওরাই তো তোমার কাছে এসেছে, মাগো কিছু দেবে বলেনি? তোমার দরজার সামনে এসে ডাকেনি? এমন করে বসে আছে কুকুরটা খাবারের জন্য, বলেনি? দিয়েছ? তোমার চোখে পড়ে না, তোমার চোখে পড়ে না। অন্যের দুঃখ তোমার চোখে পড়ে না, অন্যের কষ্ট তোমার অনুভব হয় না, অন্যের যন্ত্রণা তোমার ভেতরে জাগে না। স্বয়ং তোমার দুঃখ, স্বয়ং তোমার অনুভব, স্বয়ং তোমার যন্ত্রণা, স্বয়ং তোমার সব, নিজের সবকিছু তুমি বুঝো। অন্যের কোনো কিছুতে তোমার কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া হয় না। আজ এই জায়গায় এসছো না, আমি অভিযোগ করছি না। অন্যের কষ্ট তোমার কাছে হৃদয়ে স্পর্শ করতে পারে না, অন্যের দুঃখ তোমাকে কিছুতেই যন্ত্রণা কষ্ট করতে পারে না, আঘাত করতে পারে না, শুধু নিজেরটা তোমাকে বিচলিত করে। ভগবান তো তোমার সব কিছু শেষ করে দিয়েছে, সমস্যার সমাধান করে দেন। শুধু একটু বার তুমি একটা ফুল দিয়েছো বলে, জল দিয়েছো বলে, তবে ভগবান তো এই নয় যে তুমি বলা মাত্র করে দেবে। ভগবানের সময় যখন হবে ভগবান তখন করবেন। তুমি আজকে ক্লাস 1-এ ভর্তি হয়েছে, কাল স্কুল টিচারের কাছে বলবে আমাকে মাধ্যমিক পাস সার্টিফিকেট দেবে তোমার। প্রত্যেকটা বিষয়ের একটা নির্দিষ্ট সময় সীমা রেখা আছে। এই সময় সীমা রেখা পার হলে সেই ধর্ম তুমি যদি করে থাকো, তবে তোমাকে নির্দিষ্ট ফল দিতে ভগবান বাধ্য হয়ে যাবে।
ভগবানের জগতের শত্রু নেই, ভগবানের মৃত্যু নেই, সবাইকে তিনি সমান দেখেন, এই জন্য তিনি ভগবান। আর তুমি ভগবানের স্বরূপ নিজে বলছো, তুমি কেন স্বয়ং সবাইকে সমান চোখে দেখছো? কেন দেখলে? নিজের ছেলে ছেলে, নিজের মেয়ে মেয়ে, নিজের সদস্য সদস্য, বাকিরা সব মৃত। বাকিদের বেলায় তোমার অনুভব হয় না, অনুভূতি হয় না, চেতনা হয় না, দুঃখ হয় না, যন্ত্রণা হয় না। শীতের দিনে তোমার ভীষণ শীত, গরমের দিনে তোমার ভীষণ গরম। আর যিনি মাটি কাজ করছেন তার গরম তোমার অনুভব হয় না, তার জন্য তোমার কিছু হয় না। কেন হচ্ছে না? আজ এই আশ্রমটা হয়েছে বলে তোমরা তার সঙ্গে যুক্ত হয়েছে, অনেক কর্ম করছো। তোমরা দুঃখী, কৃষ্ণ, এইসব লোককে দিচ্ছ বলে আমি তোমার কাছে কোটি কোটি শত শত জীবনে ঋণী হয়ে গেছি। তোমাদের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ দিলাম। তোমরা যে মানব কল্যাণে লেগেছ, মানব কল্যাণ করছো। তখন সে সাধারণ মানব থেকে উচ্চ অবস্থান করে বলে, কিসে আমি মহাত্মা হব? মা সেই কর্ম যার থেকে সেবা হয়েছে, কর্মই তো সেবা। পরবর্তী তুলে যে তোমাকে মানব থেকে মহামানবে করেছে, মহান আত্মা করেছে, এই একটি মাত্র কর্ম যে তোমার মনকে প্রাণকে ঈশ্বরে যুক্ত করেছে। এমন কর্ম তুমি জগতে করো, মৃত্যুর পরেও যেন সব লোক সকল তোমার জন্য দুঃখ করে। মৃত্যু তোমার জীবনের প্রাপ্তি। কর্ণকে জগতের সকল লোক অবহেলা করেছে, কিন্তু সত্য তো ভগবান জানতেন। তিনি বীর ছিলেন, মহান ছিলেন। তার মৃত্যুর পর ভগবান কি হয়েছে? বিমর্ষ হয়েছে, তার কাছে গেছে। দেখেছ সব, জেনেছ সব। মা সত্যিকারের ভালোবাসা গোবিন্দের প্রতি টানছে। কর্ণের সত্যিকারের ভালোবাসা গোবিন্দের প্রতি ছিল, কিন্তু তিনি দুর্যোধনের কাছে ফেসে গেছেন বলে। আর তিনি অন্তর যেদিন জেনেছেন বাকি 5 জন আমার ভাই, তো তিনি নিজেকে দান করবার জন্য গোবিন্দের ওই তীরের কাছে, যমরাজের কাছে নিজেকে সমর্পণ করবার জন্য ওই বাকি 5 ভাইকে প্রাণ দিয়ে নিজের জীবন উৎসর্গ করবার জন্য জীবনকে দান করে গেছে। এই সংসার জীবনে বহু মাকে দেখবে, বাবাকে দেখবে, ভাইকে দেখবে, বোনকেও দেখবে, পরিবারের জন্য করেছে। এমন নয় যে জগতে ভাই নেই, এমন নয় যে জগতে বোন নেই, অনেকে আছে যারা পরিবারের জন্য নিঃস্ব হয়ে গেছে, যারা পেয়েছে হয়তো তারা কোনোদিন তাকে আর দেখে। অনেক ভাই আছে, অনেক বোন আছে যারা পরিবারের জন্য সর্বস্ব দিয়েছে, কিন্তু যারা পেয়েছে তারা পেয়ে ধন্য হয়ে হয়তো কখনো আর তারা ফিরে দেখে। মনে রাখবে এটা কেন হয়েছে? মনে কষ্ট হচ্ছে তোমাদের? কেন বলছে জানো? আমাদের জীবনটা শুধুমাত্র পূর্ব জন্মের শুধু লেনদেন থেকে এসছে। ভাই বলে যাকে পেয়েছি, বোন বলে যাকে পেয়েছি, মা রূপে যাকে পেয়েছি, বাবা রূপে যাকে পেয়েছি, স্ত্রী রূপে যাকে পেয়েছি, স্বামী রূপে যাকে পেয়েছি, সব পূর্ব লেনদেনের সম্পর্ক থেকে প্রাপ্ত হয়েছে। এই জন্মে যেহেতু অন্তিম জন্ম তোমরা কৃষ্ণ ভক্ত, যেহেতু তোমরা কৃষ্ণ ভক্ত হয়েছো, এই জন্মে ভগবানকে সমর্পিত করেছো মন প্রাণ, ভগবানের কাছে সর্বস্ব লুটিয়ে দিয়েছো, তাই বলছি এটাই তোমাদের জীবনের শেষ জন্ম। তো শেষ যখন জন্ম হয়েছে, তো সত্যটাও তুমি জানো। এই জন্মের সম্পর্কের জন্য যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা তুমি পাচ্ছ, মনে রাখবে ভগবান তোমাকে মঙ্গলদায়ক করবার জন্য, তোমার বাকি জীবনটা মঙ্গলময় করবার জন্য তোমাকে কখনো সুখে, কখনো দুঃখে, কখনো যন্ত্রণায় দিয়ে পরিশুদ্ধ করে নিয়ে যাচ্ছে। তুমি মাঝে মাঝে বলো
বাবার চোখের জল তো আর থামেন, দুঃখে আবার শেষ হয়ে গেল। তো মাইকেল মধুসূদন দত্ত একটা কথা বলেছে, মনে আছে কিনা তোমার দেখো, উদাসন তেজে গলে লোক বাড়ি ধারা দমকে ভাগা, যিনি সংসার জ্বালায় এতটাই তীব্র দহন হয়েছে যে লোকের সান্ত্বনা তার চোখের জলকে নিবারণ করতে পারে। আচ্ছা, মা জীবনে অনেক মানুষ হয়েছে যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু দুঃখে দুঃখে গেছে, যিনি অনেক ঋণী ছিলেন, ঋণ মুক্তি হয়ে গেছে। এই জন্য তো কুন্তী শুধু ভগবানের কাছে এটুকু বলেছে, যদি তুমি বলেছো কি চাও, বলেছে শুধু দুঃখ আমি দিই। জগতের এত মানুষ এত কিছু চেয়েছে, কুন্তী শুধু দুঃখ কেন চেয়েছে? দুঃখে গোবিন্দকে সবাই মনে রাখে, এই জন্য দুঃখে গোবিন্দকে সবাই মনে রাখে, এই জন্য। তোমাদের মাথা গরম করবো না, বেশি করে বলে আমি। আজ পুরুষোত্তম মাস, পুনর্বার বলছি, আজকে 24তম দিন। তুমি তোমার মতো করে তোমার গোবিন্দকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, ডাকা, তার কাছে সমর্পিত হও। আর এই পুরো জীবনটাকে তুমি তার কাছে সমর্পণ করে দাও। রাধা রাধা।